তেমাতার মোড়ে শ্যাওড়া গাছের সামনে হাম্বা এসে দেখল কাম্বা একটা শুকনো গরুর ঠ্যাং চিবোচ্ছে। সেই দেখে হাম্বা হেসে বলল, আরে কাম্বা, ভারী মজা! কেন নীরজ গরুর ঠ্যাং চিবিয়ে পেট ভরাচ্ছিস? চল, তোর বিয়ের ব্যবস্থা করে এসছি। আপনারা শুনছেন সৌরেন দত্তের গ্রাম বাংলার ভূতের গল্প। তার গল্পটির নাম হচ্ছে ভূতের বিয়ে। শুরু করছি। গুপ্তিপাড়ায় তেমাতার মোড়ে একটা শ্যাওড়া গাছ ছিল। সেই শ্যাওড়া গাছের উপরে দুটো ভূত থাকতো। একজনের নাম হাম্বা আর একজনের নাম কাম্বা। হাম্বা একদিন কাম্বাকে বলল, আরে কাম্বা শোন, একটা মজা করি। কাম্বা বলে, কিসের মজা? হাম্বা বলে, আমরা একটা মজা করব, কি বলতো, একজনের বিয়ে দেবো। তখন কাম্বা বলে, কার বিয়ে রে? তখন হাম্বা বলে, শোন, ওই পশু ঠাকুরের বাড়িতে মানুষ সেজে আমি যাব, গিয়ে আমি তার মেয়েকে বলবো আমার ছেলের সাথে বিয়ে দাও। তখন কাম্বা বলে, তুই পারবি? তখন হাম্বা বলে, হ্যাঁ, দেখিস আমি ঠিক পারবো। গুপ্তিপাড়ায় সেই গুপ্তবাড়ির ছেলে পশুরাম তার পয়সা খরচের অভাবে তার মেয়েকে বিয়ে দেয়নি, বড় করে রেখে দিয়েছে। তাই হাম্বা মানুষ সেজে তার বাড়িতে গেল, গিয়ে গিয়ে বলল, মশাই, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন? আমার খুব ভারী ইচ্ছা আপনার মেয়েকে আমার পুত্রবধূ করবে। তখন পরশুরাম ঠাকুর বলল, আসুন আসুন, বসুন। হ্যাঁ, আমার তো খুব মজা হলো, খুব ভালো, খুব সুখের খবর। তা আমি জানেন গরিব মানুষ, আমি পয়সার অভাবে আমার মেয়ের বিয়ে দিতে পারিনি। তা আপনি যদি আমার মেয়েকে যদি আপনার ছেলের পুত্রবধূ করেন, তাহলে কিন্তু আমি এই ব্রাহ্মণ মানুষ, আমি কিন্তু খুব বেঁচে যাই। হাম্বা বলল, আরে আরে, এর জন্য আপনি কিচ্ছু ভাববেন না, আপনার মেয়ের জন্য একটা পয়সা খরচা করতে হবে না। তখন পশু ঠাকুর বলল, আচ্ছা, সে তো বেয়াই, তাহলে খুব ভালোই কথা। তা এত রাতে আর আপনি বাড়ি যাবেন কেন? আপনি এখানে থেকে যান, খাওয়া দাওয়া করুন। এই বলে পশু ঠাকুর বাড়ির ভেতরে চলে গেল, আর হাম্বাও রাজি হয়ে গেল। আর পশু ঠাকুরও তখন সে এসে বললো কি, তার সে হুকোটা আছে, ধুয়ে টুয়ে নিয়ে তার নিজে ফুকর ফুকর করে ফুঁকতে ফুঁকতে আর সেই হাম্বার হাতে দিল। এবার দুজনে বসে তার রাত দুপুর ধরে বসে বসে ঘর সংসারে কথা বলতে শুরু করলো। খানিকক্ষণ পরে আবার বাড়ির মহল থেকে একজন এসে খবর দিল যে খাবারের জোগাড় হয়ে গেছে। এবার দুই বেয়াই মিলে একসাথে খেয়ে নিল। এবার দুই হবু বেয়াই মিলে তারপর খাওয়া দাওয়া সেরে বিয়ের দিন ঠিক করলো। এবার হাম্বা বলল যে, শুনুন মশাই, আমি কিন্তু বর নিজে নিয়ে আসবো, তার বরের সাথে কিন্তু কেউ আসবে না, তার দরকার নেই। কারণ বর আর বামুনের তো বিয়ে, আর কি আছে, আর অন্য কোনো লোকের দরকার নেই, আমরা বিয়ে দিয়ে দেবো। তখন এই শুনে পশুরাও খুব রাজি হয়ে গেল। তারপর হাম্বা তার সাথে আরও দুটো তিনটে ঘর সংসারের কথা বলে হাম্বা চলে গেল। তেমাতার মোড়ে সে শ্যাওড়া গাছের সামনে হাম্বা এসে দেখল কাম্বা একটা শুকনো গরুর ঠ্যাং চিবোচ্ছে। সেই দেখে হাম্বা বলল, আরে হেসে আর পারলো না, সে বলছে, আরে কাম্বা, এটা কী করিস রে? ভারী মজা! কেন নীরজ গরুর ঠ্যাং চিবিয়ে পেট ভরাচ্ছিস? তোর যে বিয়ে ঠিক করে এসছি, সমস্ত জোগাড়। সেই শুনে কাম্বা বলল, হ্যাঁ রে, কী করে এসছিস? তখন হাম্বা বলল, সে এক মজার বিয়ে রে, ভারী মজার। কাম্বা বলে, আরে কী মজা সেটা বল না, আমি আর সবুর সইছি না। তখন হাম্বা হি 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 হা 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 করে হেসেই যাচ্ছে। সেই দেখে কাম্বাও হেসে যাচ্ছে, হাসতে 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 কাম্বা বলে, আরে বল না রে, বল না, কোথায় কী করেছিস, কোথায় বল বল। কাম্বা বলে, কাল রাতে তোর বিয়ে দেবো ওই যে গুপ্তিপাড়ায় পশু ঠাকুর আছে তার মেয়ের সাথে। বেটা এত কৃপণ, পয়সা খরচের অভাবে তার মেয়েকে এতদিন বিয়ে দেয়নি। কাল রাতে বর নিয়ে আমি হাজির হব, তার সঙ্গে কথা হয়ে গেছে। কাম্বা বলে, সে আবার কি, তাই হবে। এবার হাম্বা বলে, শোন, তুই কিন্তু আমাকে আর হাম্বা বলে ডাকবি না, আমাকে বাবা বলে ডাকবি। কাম্বা বলে, দূর শালা, তুই কি আমার বাবা, তোকে বাবা বলে ডাকবো? হাম্বা বলে, শোন, এক রাতের জন্য আমাকে তুই বাবা বলে ডাকবি, তা নাহলে সব নষ্ট হয়ে যাবে। কিন্তু কাম্বা বলে, কিন্তু হাম্বা বলে, কিন্তু আবার কিসে? তা কাম্বা বলছে, যদি কোনো কারণে আমি তোকে
হাম্বা বলে ফেলি। তখন হাম্বা বলছে, সে একবার যদি তুই হাম্বা বলে ফেলিস তো কোনো ব্যাপার না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। হাম্বা বলল, কী আর করা যাবে, তাই হবে। লোকে বলে মামাকেও নাকি বাবা বলা যায়। এরকম বিভিন্ন কথা বলতে বলতে রাত কেটে গেল, ভোর হয়ে গেল। তারপর সারাটা দিন কেটে গেল। তারপর সন্ধে হলো। সন্ধ্যের সময় হাম্বা কাম্বাকে নিজের মতো করে বর সাজালো। কাম্বাকে কিন্তু ঠিক রাজহাঁসের মতো দেখতে লাগছে। আবার রাত দুপুর হলো। সেই রাত দুপুরে হাম্বা বরকর্তা আর কাম্বা বর সেজে সেই পশু ঠাকুরের বাড়িতে হাজির হলো। রাত দুপুরে তাদের বিয়ে শেষ হয়ে গেল। বিয়ে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার একটা শাক, বিয়ের সময় কিন্তু একটা শাকও বাজেনি। পাড়া প্রতিবেশীরা যদি জানতে পারে তাহলে সব বাড়িতে এসে হাজির হবে। সেই জন্য পশু ঠাকুর কাউকে জানতে দেয়নি, চুপচাপ বিয়েটা করে নিয়েছে। কাম্বা নতুন বউ পেয়ে তার কি আনন্দ, সে আর আনন্দ তার আর ধরে না। সে আনন্দে মশগুল হয়ে নাচে। আর এদিকে হাম্বা দেখছে, আরে বাবারি, এ তো রাত কেটে যাচ্ছে, রাত কেটে ভোর হয়। তখন সে কাম্বাকে বলল, আরে শোন, ভোর হয়ে আসছে, আমরা কিন্তু ভূত পেয়ে, আমরা কিন্তু দিনের বেলা থাকতে পারবো না, আমাদের চলে যেতে হবে। তুই এক কাজ কর, আস্তে আস্তে এবার চল, আমরা আজকের মতো পালিয়ে যাই, পরে দেখা যাবে। তখন কাম্বা বলে, আরে আমি নতুন বিয়ে করেছি, নতুন বিয়ে করে সে বউয়ের সঙ্গে সেরকম আলাপই করতে পারিনি। আর আমি বলে কি না আমি এক্ষুনি বউকে ছেড়ে দিয়ে পালিয়ে যাব। তো রেগে গিয়ে বলো, এই শালা, তোর দরকার হয়তো তুই যা, আমি কিন্তু এখান থেকে যাচ্ছি না। হাম্বা ছেড়ে কথা বলে, সেও ছাড়বার পাত্র নয়, সে কিন্তু ছাড়ছে না। এবার কাম্বাও বলছে, আমি নববধূকে ছেড়ে যাব না। এই কথা হাম্বাকে বারবার বলে যাচ্ছে। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এবার কথা কাটি শুরু হতে হতে দুজনের মধ্যে হাতাহাতি, জড়াজড়ি, শেষকালে কামড়াকামড়ি শুরু হয়ে গেল। এবার দুজনেই যে ভূত সেটা কথা তারা ভুলে গেছে। লোকে বলে না, ইজ্জত না যায় ধুলে আর স্বভাব না যায় মূলে। তারা যে ভূত, তারা সেই ঝগড়ার মধ্যে সমস্ত কিছু ভুলে গেল। তখন হাম্বা তার নিজের আসল রূপটা প্রকাশ করে ফেলল। হাম্বা বিরাট একটা রূপ ধারণ করলো। কাম্বাও কিন্তু তাই, এই ঝগড়ার মধ্যে কাম্বাও একটা বিরাট রূপ ধারণ করলো। এবার দুজনের মধ্যে হা হাই হি হি বলে বিরাট মারপিট হয়ে গেল। তাদের এই ঝগড়ার আওয়াজ দেখে সারা গ্রামময় পুরো মাত করে পেল। গ্রামের সব লোক সেই শুনতে পেল। সবাই দৌড়ে এসে সেই পরশুরাম বাড়িতে হাজির হয়। পরশুরাম ঠাকুর আর তার স্ত্রী আর মেয়ে, তারা এই ভূতের লড়াই দেখে তারাও তো চিৎকার শুরু করে দিল। এবার গ্রামের লোক যখন তার সব বাড়িতে চলে এলো, তারা দেখলো যে কি অবস্থা। তারা দেখে বললো, আরে বাবা, এ তো ভূত। তখন সবাই যে যার বাড়িতে পালাতে শুরু করলো। আর হাম্বা আর কাম্বা তারা দুজনে লড়াই করতে করতে তারা অদৃশ্য হয়ে গেল। একটু বেলা হলে তখন গ্রামের লোকেরা সেই পশু ঠাকুরের বাড়িতে এলো। এসে দেখে পশু ঠাকুর, তার স্ত্রী আর মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন গ্রামের লোকেরা তার মুখে চোখে জল দিয়ে তাদেরকে সুস্থ করে তুলল। তারা যখন জ্ঞান ফিরল, তখন পশু ঠাকুর একে একে সব কথা বলল। সব কথা শুনে গ্রামের লোকেরা এক বাক্যে বলল, লোককে ঠকিয়ে যারা ঠকায় তাদের কপালে এই জিনিস হয়। শোনো, এইবার তো তোমরা বেঁচে গেছো প্রাণী, এটাই যথেষ্ট। আর কোনো দিন এ কাজ করো না, তোমরা সব সময় ভালো কাজ করার চেষ্টা করো বলে তারা গ্রামের লোকেরা তারা বাড়ি চলে গেল।